হলুদ পাঞ্জাবি পরে হিমু হয়ে আজও অসংখ্য পাঠক হেঁটে চলেছে ময়ূরাক্ষী নদীর তীর ধরে। দেখছেন উপচে পড়া জ্যোৎস্না, টাপুর টুপুর বৃষ্টি আর মধ্যরাতের অচেনা শহরটাকে। সঙ্গে হয়তো রূপা নয়তো না, যে নদী ও চরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদ, যাকে বাংলা সাহিত্য ও নির্মাণের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবেও বিবেচনা করা হয়। গুণী এই মানুষটির ছোট ছেলে নিশাত হুমায়ুন। এটার জন্য বিষণ্ণতা আসলে তো একটা খুব নিশাত হুমায়ুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন বিষণ্ণতা খুব ভয়ঙ্কর একটা জিনিস, তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আমরা ট্রুলি খুশি হতে পারবো যখন আমরা টাকা, ফোন। নিশাত হুমায়ুন বলেন, আমরা যখন সত্যিকারের খুশি হতে পারবো, যে সময় টাকা, ফোন এসব না চেয়ে প্রকৃতির মাঝে একটু শান্তিতে থাকার চেষ্টা করব। ফোনের জন্য কোনো শান্তি নেই। প্রকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, নুহাশপল্লীতে আসলে আমি শহরের মধ্যে অসুবিধাটা হচ্ছে ইন্টারনেট না থাকলে ঘরে বসে কি করব। নিশাদের ভাষ্য, এই সুন্দর একটা জায়গার মধ্যে শুধু এই আবহাওয়া, এই রোদটা, এই বাতাসটা অন্যরকম লাগে। এখানে আসার আগে ডেটা কিনেছি, ভাবলাম ইন্টারনেট না থাকলে কি করব। এখানে আসার পরে ফোন হাতে নেয়নি, প্রকৃতির মাঝে রয়েছি। নিশাত বলেন, আমরা মানুষ হিসেবে এত জিনিস চাই কেন? আমার মাঝে মধ্যে মনে হয় যদি নতুন আইফোনটা থাকতো, যদি এয়ারপোর্টস সহ নতুন গাড়ি থাকতো, কিন্তু এখানে এসে সব ভুলে যাই। মনে করি যে শুধু এই জায়গায় বসে একটা আরাম পাওয়া যায়। সাইকোথেরাপিস্ট হতে চাই। তার কথায়, আমি সাইকোথেরাপিস্ট হতে চাই। ব্যাপারটা হচ্ছে, একটা মানুষের যদি বিষণ্ণতা থাকে, তবে প্রকৃতির মাঝে থাকলে খুব সাহায্য করতে পারবে ওনাকে। বিষণ্ণতা খুব ভয়ঙ্কর একটা জিনিস, তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। এদিকে নিজের বাবাকে পাগল উল্লেখ করে নিশাত বলেন, পাগলামি ছাড়া পৃথিবী চলবে? পাগল ছাড়া কি পৃথিবী চলবে? পাগল ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। স্যার আইজাক নিউটন কত বড় পাগল, তার পাগলামি ছাড়া কি পদার্থবিজ্ঞান হতো? আমি শুয়ে আছি, আমার মাথার উপর যদি একটা আপেল পড়ে, আমি ভাববো ও আপেল পড়েছে, কিন্তু স্যার আইজাক নিউটন কিন্তু নিজেই ভেবেছে কেন আপেলটা পড়লো, এরপর পুরো জীবন কাজ করেছে কেন আপেলটা নিচে পড়লো এইটার ব্যাপারে। এরপর সে পদার্থবিজ্ঞান আবিষ্কার করলো। আসলে পাগলটা আমাদের লাগে। আমার বাবা অবশ্যই পাগল, তাই তিনি একজন অসাধারণ মানুষ। পাগল আমাদের লাগবে, পাগল ছাড়া আইডিয়া পাবো না। নিশাদের সেই ভিডিও শেয়ার দিয়ে অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, এই পাগলটা যে কত মিষ্টি, কত সুন্দর। এই বয়সে তার বোধ ভাবনার কি দারুণ চর্চা নিজের মাঝে। অনেক সুন্দর থাকুন সুন্দর পাগল। খায়রুল বাশারের সেই পোস্টে শাহিন রেজা নামের একজন মন্তব্য করেছেন, এইটুকু কথা বুঝতে অনেকে আস্ত জীবনও পার করে ফেলে, আর কত অল্প বয়সে কত গভীর দর্শনে ডুব দিয়েছে। ভবিষ্যতে বাবার মতোই বাংলাদেশকে অনেক কিছু দেবে।